একটা রিয়েল সিচুয়েশন ইমাজিন করুন। আপনি ঠিক করেছেন যে আজকে ক্যামেরা অন করবেন, একটা দারুণ ভিডিও বানাবেন, সেখানে আপনার স্ক্রিপ্ট রেডি, লাইটও ঠিকঠাক জ্বলছে এবং ফোনটাও কিন্তু স্ট্যান্ডে লাগালেন। বাট এই যে শুটিং বাটনটা প্রেস করার আগে আপনার মাথায় কি আসে? লোক কি বলবে, যদি কেউ হাসে, বন্ধুরা দেখলে সেখানে কি ভাববে, সবাই বলবে যে ছি বড্ড বাজে লাগছে, তাই না? আর তারপর আপনি স্ক্রিনের দিকে তাকান, নিজেকে দেখেন এবং হঠাৎ করে যত সমস্ত এনথিজিয়াম ছিল সমস্ত কিছু জিনিস শেষ হয়ে যায়। আপনি ক্যামেরা অফ করে দেন আর ভিডিওটা কিন্তু আর করা হয় না। তো এই জিনিসটা কি আপনার সাথেও হয়? তাহলে একটা ট্রুথ শুনুন, যে আপনার প্রবলেম স্কিল না, আপনার প্রবলেম হলো যে লোকে কি বলবে। আজকের ভিডিওতে আমরা এই ব্যারিয়ারটা ভাঙবো, একবার বা দুবারের জন্য নয়, পুরো একদম পার্মানেন্টলি। দেখুন, আমরা যারা কলেজে পড়ছি বা নতুন কিছু জিনিস করার চেষ্টা করছি, আমাদের সবথেকে বড় অবস্টেকল কি? যে কোনো কঠিন যে সাবজেক্ট সেটা কিন্তু নয়, সবথেকে বড় ব্যারিয়ার হলো এই তিনটে শব্দ, লোক কি বলবে। ঠিক আছে, লোক কি বলবে। এবং এর জন্য কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার নলেজকে এক্সপ্লোর করে না, নিজের স্কিল যেটা আছে সেটাকে শোকেস করে না, এবং আর লাইফে আসা যত সমস্ত বড় বড় যে অপরচুনিটিগুলো সেগুলো ভয়ে সমস্ত কিছু কিন্তু মিস করে যায়। আর সবথেকে বড় ডেঞ্জারাস পার্ট কি জানেন? যে এই ভয়টা যেটা আছে সেটা কিন্তু ইনভিজিবল। কেউ আপনাকে বাইরের থেকে এখানে থামিয়ে দিচ্ছে না, বা কোনো পুলিশ এসে করে আপনাকে বলছে না যে ভিডিও বানানো যাবে না। আপনি নিজেই নিজেকে একটা ইনভিজিবল শেকল দিয়ে করে আটকে রাখছেন। তাই আজকের গোল খুব সিম্পল, এই ফিয়ারটাকে আমরা গোড়ার থেকে বুঝবো এবং তারপর এটাকে ভেঙে গুড়িয়ে দেব। কারণ বস, যে এই এটা যদি না ব্রেক করা হয় তাহলে আপনি কিন্তু জীবনে কোনোদিনও গ্রো করতে পারবেন না। চলুন এবার এটাকে একটু ময়না তদন্ত করি। এই লোক কি বলবে, এই ভয়টা অ্যাকচুয়ালি আসে কোথার থেকে? আমাদের যে ব্রেন, সেই ব্রেন এই লাইনে এসে করে আটকে যায় কেন, এবং এর পেছনে মূল যে তিনটা সাইকোলজিক্যাল পয়েন্ট আছে সেই সাইকোলজিক্যাল পয়েন্টগুলো জানবো। তো ভালো করে জিনিসটা বুঝবেন। ফার্স্ট পয়েন্ট, জাজমেন্ট ফিয়ার। আমাদের মনে হয় যে আমরা যখনই কোনো কিছু করি পুরো পৃথিবীটা একটা বড় টর্চ লাইট নিয়ে করে আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি হয়তো একটা ভিডিও পোস্ট করলেন আর আপনার মনে হচ্ছে ইস, সবাই এখন আমার কথা বলছে, আমার চুলটা কেন এরকম, ঠিক আছে, আমার কথা কেন তোতলাচ্ছে, বা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু ট্রুথটা কি জানেন? যে এটাকে বলে স্পটলাইট এফেক্ট। আসলে কেউ অত মন দিয়ে করে দেখছেই না। লোকে হয়তো স্ক্রল করতে করতে আপনার ভিডিওটা দেখলো, এক সেকেন্ড সেখানে থামলো এবং তারপর আবার পরের রান্নার ভিডিও বা বিড়ালের মিমসে চলে গেল। আপনার লাইফ নিয়ে করে জাজ করার মতন আজকের দিনে কারো অত কিন্তু ধৈর্য নেই। আমরা নিজেরাই নিজেদের মনে একটা জাজমেন্টের পাহাড় ক্রিয়েট করে দিই, এবং যার ফলে আমাদের মধ্যে কিন্তু এই জাজমেন্ট ফিয়ারটা ক্রিয়েট হয়। 2 নম্বর পয়েন্ট, পারফেকশন প্রেসার। আমরা যারা কলেজ স্টুডেন্ট, আমাদের একটা অদ্ভুত রোগ আছে, হলে সেরা হবে আর নয়তো কিছুই নেই। আমরা ভাবি যে প্রথম ভিডিওটাই আমাদের একদম হতে হবে প্রো লেভেলের, ডিএসএলআর লাগবে, স্টুডিও লাগবে, দারুণ এডিটিং লাগবে। আর যখন দেখি যে আমাদের কাছে ওই সমস্ত জিনিস একটাও কিছু নেই, তখন আমরা ভয় পাই যে লোকে আমাদেরকে সেখানে অ্যামেচার বলবে। বস, একটা কথা মনে রাখবেন, যে আজকে যাকে আপনি একজন বড় ক্রিয়েটার হিসেবে দেখছেন তার প্রথম ভিডিওটা গিয়ে করে চেক করুন, দেখবেন যে তার মধ্যে কতটা ক্রিঞ্জ ছিল। ওটা বাজে ছিল বলেই আজকে সে ভালো বানাতে পারছে। অতএব পারফেকশনের চক্করে পড়ে আপনি আপনার যে কাজটা শুরু করার সেই সুযোগটা নষ্ট করছেন। 3 নম্বর পয়েন্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, পাস্ট কন্ডিশনিং অ্যান্ড সোশ্যাল সার্কেল। এটা আমাদের দোষ না, আমাদের ছোটোবেলা থেকেই এভাবে প্রোগ্রাম করা হয়েছে। মনে করে দেখুন তো, যে ছোটোবেলায় যখন একটু জোরে হাসতেন বা নতুন কিছু করতে যেতেন, বড়রা সেখানে কি বলতো? যে আস্তে করো, পাশের বাড়ির লোক শুনলে কি বলবে, বা একটু সাবধানে চলো, সেখানে লোকে কি বলবে। তো আমাদের মাথাতে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় যে নিজের খুশির চাইতেও লোকের ওপিনিয়ন বেশি দামি। আর এখন কলেজে এসে করে যখন আপনি একটা আলাদা কিছু করতে যাচ্ছেন, আপনার সেই পুরনো প্রোগ্রামিং কিন্তু বাধা দিচ্ছে।
কিন্তু একবার ভেবে করে দেখুন তো, যে যারা আপনাকে নিয়ে করে হাসবে তারা কি আপনার ক্যারিয়ারটা গড়ে দেবে? দেয় না। তাহলে ভয়ে কেন আপনি আপনার ট্যালেন্টকে গুম করে রাখছেন? এবার একটা রিয়েলিটি চেক দিই। একটু কঠিন শোনালো, বাট এটাই কিন্তু সত্যি। আপনি যা করতে ভয় পাচ্ছেন, লোক সেটা দেখবে, হয়তো একটা নেগেটিভ কমেন্ট করবে, আর 10 সেকেন্ড পর সেটা হচ্ছে ভুলে যাবে। সিরিয়াসলি, হয়তো আপনি ভিডিও পোস্ট করার 2 থেকে 3 দিন একটু হচ্ছে ক্রিঞ্জ ফিল করবেন, ঠিক আছে, বাট থার্ড ডেতে দেখবেন সব কিছু কিন্তু নর্মাল হয়ে গেছে। আর 1 সপ্তাহ পর আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে আপনি আগের চাইতে কতটা বেটার ভিডিও বানাচ্ছেন, সেখানে নিজেকে ইমপ্রুভ করছেন। কিন্তু যদি স্টার্টই না করেন, তাহলে 6 মাস বা হচ্ছে 1 বছর পরেও আপনি ঠিক সেই একই জায়গাতেই থাকবেন, সেই সেম টেনশন নিয়ে করে। তাই একবার নিজেকে জিজ্ঞেস করুন যে কোনটা বেটার, আজকের দিনের একটা ছোট লজ্জা নাকি আগামীকালের বড় ব্যর্থতা। মাথায় একটা সিম্পল ইকুয়েশন ঢুকিয়ে দিন, লোকে কি বলবে ইজিক্যাল টু টেম্পোরারি পেন। হয়তো একটু আধটু কথা শুনলেন বা একটু হচ্ছে লজ্জা পেলেন, না করলে রিগ্রেট ইজিক্যাল টু পার্মানেন্ট পেন। অর্থাৎ লাইফ টাইম একটা আফসোস থাকবে যে ইস, তখন যদি আমি শুরু করতাম। অতএব আপনি কোনটা চুজ করবেন, যে 5 মিনিটের একটা এম্বারেসমেন্ট নাকি সারা জীবনের আফসোস? ডিসিশন কিন্তু আপনার হাতে। এবার নিজেকে একটা সোজা সাপটা প্রশ্ন করুন, যে লোকটার কথা ভেবে করে আজকে আমি থেমে যাচ্ছি, সে কি আমার লাইফ চেঞ্জ করতে পারবে? সে কি আমার সাকসেসের গ্যারান্টি নেবে? অ্যান্সারটা আপনিও জানেন, বিগ নো। তাহলে কেন আপনি তাদের জন্য থামছেন, যাদের কাছে আপনার কোনো স্বপ্নের দাম নেই? নিজেকে আয়নায় দেখে করে বলুন যে আমি করব, সেখানে লোক যা বলুক। বিলিভ মি, যখন আপনি এই কথাটা মন থেকে বলতে পারবেন, সেখানেই কিন্তু আসল ফ্রিডম। আমি শুধু ভাষণ দিতে আসিনি, আমি চাই যে আপনি একটা অ্যাকশন নিন। একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে এমন একটা কাজ করুন যেটা আপনি শুধু লোকে কি বলবে এইটা ভেবে করে এতদিন করতে পারছিলেন না। হতে পারে সেটা একটা 5 সেকেন্ডের ভিডিও পোস্ট করা বা নিজের কোনো কাজ সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। রুল হলো কি, যে পোস্ট করে দাও, একদম সেখানে হচ্ছে ওভার থিঙ্কিং করবেন না। পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, এডিটিং না জানলেও চলবে, জাস্ট প্রেস দ্যাট আপলোড বাটন। আজ আপনি একটা পাওয়ারফুল ট্রুথ শিখলেন, যে লোক কি বলবে এটা কিন্তু আপনাকে থামাচ্ছে না, আপনি নিজেই নিজেকে থামিয়ে দিচ্ছেন। কিন্তু আজ থেকেই সেটা হচ্ছে বন্ধ। এবং মনে রাখবেন যে লোক বলবে আর তারপর হচ্ছে চুপ হয়ে যাবে, কিন্তু আপনি যদি না করেন তাহলে আপনি কিন্তু সবার থেকে পিছিয়ে থাকবেন। লোকের কথায় কান দেবেন না, নিজের যে গ্রোথ আছে সেই নিজের গ্রোথে হচ্ছে ফোকাস করুন। মনে রাখবেন যে আপনার লাইফ সেটা কিন্তু আপনারই, পাড়ার লোকের নয়। অতএব স্টার্ট করুন, আর ভয়টা সেটা কিন্তু এমনিতেই পালিয়ে যাবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। এবার কিছু করে দেখানোর পালা। গুড লাক।